গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল আবার একটি নতুন ব্লগ। তো এই ব্লগটি হচ্ছে বৃষ্টির দিনে। তা আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে এপাশে। তোমাদের ওপাশে বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই কমেন্টে জানাবে। তো সেই ভিডিওটা তোমাদের সামনে নিয়ে এলাম। তারপরে এই যে রান্নাতে চলে এলাম। সকাল সকাল রান্নাটা ভাবছি তাড়াতাড়ি করে নেব, আর তারপরে বাকি কাজ বাজ করব। তো ভাবলাম যে কি করা যায়, বেগুন ছিল, বেগুন একটা আমি অর্ধেক রেখেছিলাম, তো ওটাই ভেজে নিচ্ছি। আর এখানে বেগুনের সাইজ কিন্তু অনেক বড়, ভাবো না যে একটা বেগুনকে অর্ধেক করে ভাজছে, এতটা কিভাবে হচ্ছে। একটা বেগুন মানে একটা বেগুনই কিনেছিলাম, তার মধ্যে হাফ কালকে করেছিলাম, আজকে হাফ করলাম। আর বেগুন ভাজা করলাম, আর এদিকে কুঁদরি, আলু আর পোস্ত, এই তিনটে করব, দুটো করব আর ডাল হয়ে গেছে। তো কুঁদরি কার কার মানে এই সবজিটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। তো আমার কিন্তু বেশ ভালো লাগে, বিশেষ করে পোস্তর সাথে। তো কুঁদরি পোস্তটা ভালো টেস্টি হয়েছিল। তো আর এর সাথে একটু হালকা পেঁয়াজও দিয়েছি। পেঁয়াজ দিলে যে কোনো জিনিসেরই একটু মানে টেস্টটা অন্যরকম লাগে। আর হালকা পরিমাণে হলুদ দিয়েছি, যেহেতু পোস্ত দেবো। তো পোস্তর সাথে আমার মনে হয় হলুদটা কম দিলেই ভালো, বা না দিলে আরও ভালো, কিন্তু একদম না দিলে কীরকম দেখাবে, তার জন্য একটু হালকা হলুদ দিয়ে দিয়েছি। আর তারপরে এই যে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি, মানে ভাজতে হবে খুব সুন্দর, যাতে পুরো আলুটা আর কুঁদরিটা দুটোই মানে খুব সুন্দর করে ভেজে মানে ভাজা হয়ে যায়, কাঁচা না থাকে। দেখবে কোনো কিছু যদি ভালোভাবে না ভেজে রান্না করো, তাহলে কিন্তু দেখবে সেটা সেদ্ধ হয়, খেতে সেদ্ধ সেদ্ধ লাগে। আর ভাজার পর রান্নাটা হলে সেটার টেস্ট আলাদা লাগে। তো তারপরে যে পোস্তটা বেটে রেখেছিলাম, তার সাথে কিন্তু একটা কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম। তো বাটা কাঁচা লঙ্কা তাই একটাই দিয়েছিলাম। তো এটা খেতে খুব টেস্ট হয়েছে। তোমরা জানাবে কমেন্টে তোমরা কীভাবে মানে কারা কারা খাও। আর তারপরে এই যে বারান্দাটা রান্না করে চলে এলাম, এটা একদম গুছিয়ে বাছিয়ে নেব। চারিদিকে বাসন টাসন মানে ছড়িয়ে ছিটিয়ে আছে। তারপরে কিন্তু আমি একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, মানে আমার হাজব্যান্ড হচ্ছে স্কুলে গেল, আমিও তার সাথে একটু অল্প ভাত খেয়ে নিলাম। আর তারপরে কিন্তু চলে এলাম এই জায়গাটাকে পরিষ্কার করতে। আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 11টা নাগাদ। এখন এই জায়গাটা ক্লিন করব, তারপরে একদম স্নান টান করতে চলে যাব। তো আমার মর্নিং এই ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর আমার পাশে থেকো। আর যদি প্রতিদিন আমার ভিডিও দেখতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো, তাহলে প্রতিদিনের ভিডিও তোমরা দেখতে পাবে। আমি খুব ভালো হয়তো আমার ভিডিও হয় না, কিন্তু তোমরা দেখো, ভালোই লাগবে আশা করি। তো তারপরে এই যে যত এঁঠো বাসন ছিল সেগুলোকে এখন মানে পরিষ্কার করে নেব, কারণ এখন না ধুয়ে মেজে নিলে এইভাবে পড়ে রয়ে যাবে। তারপরে রাত্রিবেলা বা সন্ধেবেলায় আমার সমস্যা হবে। বিকেলবেলায় আর মানে কাজ বাজ করতেই খুব একটা ইচ্ছা করে না, মনে হয় স্নানের আগে সব কাজ গুছিয়ে নিই, তাহলেই হয়ে যাবে। তো তোমাদের সাথে কথা বলে বলে বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি। আর সন্ধেবেলায় শুধু ভাতটুকু করি, তার সাথে হয়তো কোনো কিছু ভাজা করলাম, একটু ডাল বা একটু সেদ্ধ করলাম, এরকমভাবেই খাই। রাত্রিবেলাটা কিন্তু খুব একটা মানে রান্নাবান্না মানে বিশাল কিছু হয় না। আর রাত্রিবেলায় ভাত খাই, রুটি খাই না। এমনিতেই যা শরীর পাতলা শরীর, তার আবার যদি মানে রুটি খাই, তাহলে তো আর বলারই থাকবে না। তো মাথায় প্রচুর পরিমাণে তেল নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এরপর মাথাটা ভিজিয়ে স্নান করব। বর্ষা হলেও মাথা ভিজিয়ে না স্নান করলে আমার কিন্তু খুব একটা ভালো লাগে না, আপনার ফ্রেশ লাগে না। তো তোমরা আমাকে জানাবে তোমরা কারা এইভাবে মানে প্রত্যেক দিন চুল ভিজাও। তো আমার চুলটা ওই জন্য কেটে একদম ছোট করে দিয়েছি, যাতে প্রত্যেক দিন চুলটা ভিজাতে পারি এবং শুকনো করতে পারি। আর লম্বা চুল হলে তো এটা সম্ভব নয়। তো তোমাদের সাথে কথা বলে বলে বাসনগুলো সব ধুয়ে নিলাম। এরপর ভাবছি বারান্দাটা একটু ধুয়ে দেবো, যেহেতু এখানে মানে রান্নাবান্না করেছিলাম। তো ভাবলাম এখানটা একটু ধুয়ে দিলে জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। আর নোংরা ফেলার গাড়িটা এখনও আসেনি, মানে আজকেও আসেনি। প্রচুর সমস্যা হচ্ছে, পুরো ডাস্টবিন ভর্তি হয়ে গেছে নোংরায়। জানি না কবে আসবে না কোথায় ফেলবো। এটা একটা পৌরসভা থেকে গাড়ি আসে, মানে যত ওই যে খোসা, সবজি খোসা সব এখন ডাস্টবিনে করে রাখতে হয়, তারপরে হচ্ছে ফেলে দিতে হয়। তো ওরা এখনও এলো না। তো টাকা নেই, কিন্তু মাসে মাসে 15 করে টাকা নেই তার জন্য। কিন্তু কিছু করার নেই, এখন তো বললেও হবে না, লোকগুলোকে বলেছিলাম শোনেনি। তো ভিডিওটা খুব একটা বড় করলাম না, এত দূরই রাখলাম। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর প্রতিদিন আমার ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তো দেখা হবে আগামী পর্বে তোমাদের সাথে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। আজকে আমি বিদায় নিলাম এখানে।